কখনো কি বৃষ্টি ভেজা কুয়াশা মোড়া কোনো এক অচেনা পাহাড়ি গ্রামে নিজের প্রিয় মানুষটাকে নিয়ে হারিয়ে যেতে ইচ্ছে করে? এখন পুরো মিরিকের যে নদীটা রয়েছে না, এই নদীর মাঝখানে রয়েছে। বাংলা তো বুঝতে পারো না, সমাজ মে নেই আতা বেঙ্গলি, ঠিক আছে। রাস্তার এই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর এদিকটা হচ্ছে নেপাল। এই রাস্তাটি দুটো জায়গাকে আলাদা করে দিয়েছে। কি সুন্দর গাছে কমলা লেবু ধরেছে, অসাধারণ লাগছে দেখতে। গুড মর্নিং। আজকে হলো ডে 3, অর্থাৎ আজকে আমাদের ট্রিপের শেষ দিন। আর এই ট্রিপের শেষ দিনে আমরা দার্জিলিং থেকে এনজেপি যাব, কিন্তু ভায়া মিরিক হয়ে। অর্থাৎ মিরিক যেতে যেতে আমরা যে সাইট সিনগুলো থাকবে সেগুলো করে যাব। যেমন রয়েছে লেপচা জগৎ, গোপালধাটি স্টেট, তারপর সীমানা ভিউ পয়েন্ট এবং আরও অন্যান্য জায়গাগুলো, সেগুলো কভার করব আর আপনাদের জন্য তুলে ধরবো। তো আমাদের সন্ধ্যার ট্রেন রয়েছে, তাই এখন 10টার সময় বেরিয়ে পড়েছি পার্সোনাল গাড়ি বুক করে, সেটা শেয়ার হয় না। তাই আমরা এখন অন দ্য ওয়ে রয়েছি। তো সাইট সিনগুলো এলে আপনাদের একে একে করে দেখাচ্ছি, চলুন দেখাই। আজকের গল্পে থাকছে কুয়াশা ভেজা দার্জিলিংয়ের কিছু অফবিট অংশ। হ্যাঁ, অফবিট বলছি এই কারণেই, কারণ এই জায়গাগুলো আপনি দার্জিলিংয়ে পাবেন না। এনজেপি থেকে দার্জিলিং আসতে গেলে আপনাকে ভায়া কার্শিয়াং কিংবা মিরিক হয়ে আসতে হয়। ভায়া কার্শিয়াং হয়ে এলে দার্জিলিং থেকে এনজেপির দূরত্ব প্রায় 44 কিলোমিটার, কিন্তু আপনি যদি মিরিক হয়ে আসেন তাহলে সেই দূরত্বটা বেড়ে গিয়ে প্রায় 110 থেকে 15 কিলোমিটার হয়ে যায়। তো আজকে আমরা ভায়া মিরিক হয়ে যাব আর সেই সুন্দর মনোরম দৃশ্য আপনাদের জন্য তুলে ধরব। সেই পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চলেছি মিরিকের উদ্দেশ্যে। তো আমাদের প্রথম যে স্পটটি পড়বে সেটি হলো লেপচা জগৎ। দেখুন লেপচা জগতের অবস্থা। এই পাইন গাছগুলো, তার ভেতরে আমরা রয়েছি, কিন্তু এতটাই ফগি আর এতটাই কুয়াশা, কিছু বোঝা যাচ্ছে না। শুধু গাছগুলো উঁচু হয়ে উঠে আছে আর মুখ দিয়ে ধোঁয়া, চারিদিক ধোঁয়া। ওফ, এটা একটা আলাদা রোমাঞ্চকর, ভালো লাগছে বেশ। এই লেপচা জগতের মূল আকর্ষণ হলো এখানকার এই পাইন গাছ, আর পাইন গাছের মাঝে এরম ছবি তুলতে তো অসাধারণ লাগে। যদি সিনেমাটিক ভিউ নিতে চান তাহলে কিন্তু আসতে হবে এই লেপচা জগতে। অসাধারণ একটা ভিউ। এই দেখুন, চারিদিকে সারি সারি পাইন গাছ আর তার মাঝখান দিয়ে হেঁটে চলেছি। কুয়াশাচ্ছন্ন পরিবেশ, চারিদিকে একদম অন্ধকার হয়ে আছে, দারুণ একটা দৃশ্য। এই দেখুন। তবে আজ কিন্তু সূর্য দেবতার মুখ একেবারেই দেখতে পাইনি। এতই কুয়াশা ছিল যে চারিদিকে শুধু কালো আর কালো। এই কুয়াশা ভেজা পাহাড়ের মাঝখান দিয়ে এবার আমরা এগিয়ে চলেছি সীমানা ভিউ পয়েন্টের দিকে। এখন পুরো রয়েছি সীমানা ভিউ পয়েন্টে। এ দেখুন, এটা হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট। রাস্তার এই দিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর এদিকটা হচ্ছে নেপাল। এই রাস্তাটি দুটো জায়গাকে আলাদা করে দিয়েছে। এ দেখুন, পেছনে পুরোটাই ফগি ওয়েদার, এতটাই কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছে না। ওই নেপাল সাইডটা পুরোটাই সাদা আর সাদা, অসাধারণ একটি জায়গা। আর এই কুয়াশা ভেজা পাহাড়ের মাঝখানে যখন এই গাছগুলোকে এত সিনেমেটিক লাগছে, জাস্ট এক কথা ওয়াও লাগছে। দেখুন খালি গাছগুলো কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে। আর এই সীমানা ভিউ পয়েন্টে এসে আপনাদের দেখুন দেখাচ্ছি পেছনের দৃশ্যটা। হয়তো এই জায়গাটা ফগি না থাকলে আর অনেক কিছু দেখাতে পারতাম, কিন্তু লোকাল লোকেদের থেকে যা জানতে পারলাম এই জায়গাগুলো ম্যাক্সিমাম টাইম ফগিই থাকে, ম্যাক্সিমাম টাইম কুয়াশাচ্ছন্ন থাকে। তাই এই জায়গাগুলো এর থেকে বেশি আর ভালো দেখানো যেতে পারে না। তাই দেখুন, ঠান্ডাও বেশ ভালোই রয়েছে। আর এই দিকগুলোতে সব দোকান রয়েছে, জিনিসপত্র দোকান, খাওয়া দাওয়ার, ম্যাগি, মোমো সব কিছু রয়েছে। এবার আমরা চলে এসেছি আজকের থার্ড স্পটে। দেখুন বিশাল চা বাগান,
হ্যাঁ, এটি এখানকার বিখ্যাত একটি চা বাগান। পাহাড়ের ওই ঢাল থেকে এই চা বাগান নেমে এসছে। এটি হলো সেই গোপালধারা টি স্টেট। হ্যাঁ, এটি হলো এখানকার বিখ্যাত একটি চা বাগান। বিশাল জায়গা জুড়ে এখানে চা চাষ হয়েছে। দেখুন সারি সারি চায়ের বাগান, চারিদিকে কত উঁচু অব্দি চায়ের বাগান, চারিদিকে শুধু সবুজ চায়ের বাগান, অসাধারণ দার্জিলিংয়ের চা। এই দেখুন, এই চা বাগানে যে কি পরিমাণে শীত ছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। পুরো হাড় কাঁপানো ঠান্ডা ছিল। এই হাওয়াটা এত গায়ে লাগছিল আমাদের। দেখুন দেখি চিনতে পারেন কিনা এই জায়গাটা, দার্জিলিংয়ের ঠিক কোন জায়গায় এরম সিনারি রয়েছে। হ্যাঁ, এখন চলে এসেছি আজকের শেষ সাইট সিনে। এখন আমরা রয়েছি মিরিকে। মিরিকে আর একটা জায়গায় একটা ছোট নদীর মতো রয়েছে। ওই নদীর পাশ দিয়ে একটা মাটির রাস্তা রয়েছে। ওই রাস্তা বরাবর আমরা হেঁটে চলেছি। খানিকটা ওই ট্রেকিং করা যেরকম হয় ওরকম করছি। বেশ অফবিট জায়গা, সুন্দর একটা জায়গা। আপনি এখানে এসে বেশ কিছুক্ষণ সময় কাটাতে পারেন। আর এদিকটা পাহাড়, এই পাহাড় কেটে রাস্তা হয়েছে। এটি একটি শাখা নদী। ওই মেন নদী দেখতে পাচ্ছেন, ওই মেন নদী থেকে ভেঙে শাখা নদী হিসেবে এই দিকটা চলে এসছে। দেখুন, আজকে যেহেতু ফগি ওয়েদার, চারিদিকে কুয়াশায় ঢাকা, তাই পরিষ্কার না হলেও মোটামুটি ভালোই বুঝতে পারবেন। দেখুন ওই যে সেই বিখ্যাত ব্রিজটা রয়েছে। চলুন আস্তে আস্তে ওই ব্রিজের দিকে এগাচ্ছি, দিলে আপনাদের দেখাবো। মিরিকের সেই বিখ্যাত নদী আর নদীর উপর সেই বিখ্যাত ব্রিজ, সেই ব্রিজের উপরে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। অসাধারণ একটা ভিউ। এই সেই মিরিকের বিখ্যাত নদী। হ্যাঁ, তার উপর যে ব্রিজটা রয়েছে তার ঠিক শেষ প্রান্তে আমি রয়েছি। এখানে ঘোড়া রয়েছে, আর আপনি এই ঘোড়ায় চড়ে কিছুটা ঘুরেও আসতে পারেন। আর এখানকার এই ঘোড়ার রেট 200 টাকা কিংবা 300 টাকার বিনিময়ে কিছুটা আপনি ঘুরে আসতে পারেন। আর এই হচ্ছে সেই ব্রিজ, সেই ঐতিহাসিক প্রাচীন ব্রিজ। আর এই ব্রিজের উপর দিয়ে আপনি হেঁটে আপনি ওই পারে যেতে পারেন। তো চলুন এখন আমরা এই ব্রিজ বরাবর হেঁটে আমি ওই পারে যাই। আর ওই পারে যে একটা ছোট ম্যাল রোড মতো রয়েছে সেটাও আপনাদের জন্য তুলে ধরছি। মিরিকের এই লেকে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। দেখুন এখানে কি সুন্দর বোটিং করছেন। আর এই বোটগুলোতে একসাথে 4 জন কিংবা ফ্যামিলি নিয়েও বসা যায়। তো আমাদের খুব ইচ্ছে হলো এইখানেও বোটিং করার। তো চলুন আমরা এবার বোটিং করি। এবার বোটিং করতে করতে এখানকার যে সৌন্দর্যটা সেটা আপনাদের লাইভ তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে বোটিং স্টেশন, আর এই হচ্ছে আমাদের বোট। এই বোটে করেই আমরা ঘুরবো। আমরা রয়েছি আর রয়েছে দার্জিলিংয়ের একটি সুন্দর কাপল। চলুন এখন আমরা এই বোটিং করব। তো বোটিংয়ে টোটাল 500 টাকা নেবে। তো দুজনকে পেয়েছি, ওনারা আর আমরা দুজন, টোটাল 4 জন মিলে শেয়ারে যাব। আমরা দুজন 250, ওরা দুজন 250, টোটাল 500 টাকায় এই বোটিং আমরা এখন শেয়ার করব। চলুন মিরিকে বোটিংয়ে কেমন অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। শুনলেন জলের আওয়াজটা? খালি কি দারুণ লাগছে জলের আওয়াজটা। এই মাঝ লেকে এই বোটিংয়ের অভিজ্ঞতা যে এক প্রকারে অনন্য, আপনাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। দেখুন কোথায় রয়েছে এখন, মিরিকের একদম মাঝ নদীতে বোটিং করছি। বোটের মধ্যে আমরা এভাবেই এনজয় করতে করতে আরও সামনের দিকে এগিয়ে চলেছি। খুব ভয় লাগছে, জানি না কখনো এভাবে লঞ্চে মাঝ নদীতে আসেনি, তাও আবার মিরিকে এসেই একদম লঞ্চে আমরা লঞ্চ যাত্রা করছি। সত্যি একটা অসাধারণ একটা অভিজ্ঞতা। চারিদিকে কিছু দেখতে পাচ্ছি না, কারণ চারিদিকে ফগি ওয়েদার পুরো, আর ঠান্ডা হাওয়া। আর তার মাঝখান দিয়ে আমাদের এই ছোট লঞ্চটা এগিয়ে চলেছে। লঞ্চ ঠিক না, ছোট একটি নৌকা যেখানে 4 জন আরামসে বসতে পারবে। আর এরা হচ্ছে আমাদের যাত্রী সঙ্গী। এদের সঙ্গে তৎক্ষণাৎ আলাপ হয়েছিল, আর আমরা জানতে পারি এরা দুজন কাপল।
ছেলেটির বাড়ি হচ্ছে দার্জিলিং আর মেয়েটির বাড়ি হচ্ছে নর্থ সিকিম। তারা দুজনে একসাথে দেখা করতে এসছে আজকের এই দিনে, আর আমাদের সঙ্গে নৌকা যাত্রা করছে, আর দুজনকে খুবই মিষ্টি লাগছে। बोले कैसे लग रहे हैं? बहुत अच्छा लग रहा है ना। हम चारों एक साथ था। बांग्ला तो बुझते पारो ना, समझ में नहीं आता बंगाली। ठीक है, ये तो बहुत कुछ आता है तुम लोग। थोड़ा थोड़ा ऑल और कैसा लगा, एक्सपीरियंस कैसे हुआ? बहुत अच्छा। शाबाश। মিরিক ভ্রমণের পর এখন আমাদের এনজেপি ফেরার পালা। আর এনজেপি ফেরার পথে আমরা ঠিক এই জায়গায় আমরা এই কমলা লেবুর গাছ দেখতে পেলাম। দেখুন এই গাছে কি সুন্দর কমলা লেবু হয়েছে।